হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অঙ্ক চর্চা। আজকে আমরা শুরু করব ক্লাস 11-এর লিমিট চ্যাপ্টারটি। এই চ্যাপ্টারটি খুব গুরুত্বপূর্ণ, ফিজিক্সের সাথে এটি ওতপ্রোতভাবে জড়িত। একটা লিমিট সাধারণত দেখতে এরকম হয় যে লিমিট অফ এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স, যেখানে এটা হচ্ছে যে কোনো একটা সংখ্যা, বাস্তব সংখ্যা, এ ইকালস টু 1 2 3 4 হাফ, 1 2 1 3 ইত্যাদি হতে পারে। এবং এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন, এক্সের একটা ফাংশন বা এক্সের একটা রাশিমালা আমরা বলতে পারি। তো এখন আমরা দেখে নেব যে লিমিট বলতে কি বোঝায়, লিমিটিং ভ্যালু কীভাবে বের করতে হয় ইত্যাদি আমরা এই অংশে দেখে নেব। তাহলে শুরু করা যাক আজকের পর্ব। ক্লাস 9-এ আমরা দেখেছিলাম যে y ইকালস টু 2x একটা সরলরেখা দেওয়া আছে, সেখানে x এর মান যদি 1 হতো তাহলে y এর আমরা মান পাচ্ছিলাম 2। একই রকমভাবে x এর মান যদি 2 হতো তাহলে y এর কারেসপন্ডিং যে মানটা আসছিল সেটা হচ্ছে y ইকালস টু আসছিল 4। পরবর্তীতে আমরা ক্লাস 11-এ দেখলাম যে ওয়াইটাকে কি করা হচ্ছে, ওয়াইটাকে কনসিডার করা হচ্ছে অ্যাজ এ ফাংশন অফ এক্স, অর্থাৎ ওয়াই ইকালস টু ধরা হচ্ছে এফ অফ এক্স। তাহলে আমরা একটা এফ অফ এক্স কনসিডার করছি, সাপোজ এক্স কিউ প্লাস 1। এখন এক্স ইকালস টু 1 হলে আমরা ওয়াইয়ের যে ফাংশন ভ্যালু সেটা কত পাচ্ছি, ওয়াইয়ের ফাংশন ভ্যালু পাচ্ছি 1 কিউ প্লাস 1 মানে হচ্ছে 2। তার মানে এই যে ওয়াইয়ের যে ভ্যালু এটাকে আমরা কনসিডার করছি এফ অফ 1 দ্বারা, অর্থাৎ এফ অফ 1 ইকালস টু 2। মানে এক্স ইকালস টু 1 হলে এই ফাংশনটার ফাংশন ভ্যালু আসছে 2। এটাকে আমরা ডিনোটেট করছি, আগে আমরা শুধু ওয়াই বলে জানতাম, সেম জিনিস এটাকে আমরা কিভাবে ডিনোটেট করছি এফ অফ 1 দ্বারা। এটা প্রথম চ্যাপ্টারে রয়েছে অপেক্ষকের। তাহলে এটাকে যদি আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করি তাহলে কি পাবো, সাপোজ একটা ফাংশন কনসিডার করা হলো y ইকালস টু এফ এক্স। এখানে এফ এক্স এর ভ্যালু রয়েছে এক্স কিউ প্লাস 1। এখন x ইকালস টু 1 পয়েন্টে এই ফাংশনটার ফাংশন ভ্যালু কত, x ইকালস টু 1 পয়েন্ট আমরা কনসিডার করলাম, সাপোজ এখানে x ইকালস টু 1। এই পয়েন্টে এই ফাংশনটার ফাংশন ভ্যালু মানে এই বরাবর লম্ব টেনে যেখানে কাট করছে এই যে ভ্যালুটা, এটাই হচ্ছে x ইকালস টু 1 পয়েন্টে ফাংশন ভ্যালু, অর্থাৎ এটাই হচ্ছে f অফ 1। তাহলে f অফ 1 এর ভ্যালু আমরা কত পেয়েছি, f অফ 1 এর ভ্যালু আমাদের বেরিয়েছে 2, f অফ 1 ইকালস টু 2। একই রকমভাবে আমরা যদি বলি এফ অফ x ইকালস টু 2 পয়েন্টে এই ফাংশনটার ফাংশন ভ্যালু কত, তাহলে x এর জায়গায় জাস্ট 2 বসিয়ে দিতে হবে, 2 বসালে আমরা ফাংশন ভ্যালু পেয়ে যাব। তাহলে x ইকালস টু 2 বসালে f অফ 2 পাচ্ছি আমরা 2 কিউব প্লাস 1। x এর জায়গায় এখানে 2 বসালে আমরা পাবো এটা f অফ 2, আর এখানে 2 কিউব প্লাস 1, তাহলে আসলো 2 কিউব প্লাস 1 মানে 8 প্লাস 1 ইকালস টু 9। তাহলে x ইকালস টু 2 পয়েন্টে যে ফাংশন ভ্যালু আসলো সেটা আসলো 9, অর্থাৎ f অফ 2 ইকালস টু হলো 9। একই রকমভাবে বিভিন্ন পয়েন্টে x অক্ষের উপরে অবস্থিত বিভিন্ন পয়েন্টে আমরা এই অপেক্ষকের ফাংশন ভ্যালু বের করতে পারবো। নেক্সট আমরা একটা ফাংশন কনসিডার করছি y ইকালস টু এফ এক্স ইকালস টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। তাহলে গ্রাফিক্যালি যদি দেখানো হয়, সাপোজ একটা ফাংশন y ইকালস টু এফ এক্স ইকালস টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। তাহলে আমরা জানি যে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে বা শূন্য দিয়ে ভাগ করলে সেটা অসংগত হয়। এখন এই ফাংশনটা যদি x ইকালস টু 1 পয়েন্টে ফাংশন ভ্যালু কত বলা হয় তাহলে কি হবে, তাহলে 0/0 অর্থাৎ অসংগত হয়ে যাচ্ছে, অর্থাৎ x ইকালস টু 1 এই পয়েন্টে আমরা কোনো ফাংশন ভ্যালু, এটার যে ফাংশন ভ্যালু সেটা আমরা পাবো না। এই পয়েন্টে আমরা ফাংশন ভ্যালু পাচ্ছি না, এখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে। তাহলে এই পয়েন্টে এই ফাংশনটার কোনো ফাংশন ভ্যালু পাওয়া যাচ্ছে না। তাহলে এখন একটা নির্দিষ্ট পয়েন্ট একটা ফাংশনে ফাংশন ভ্যালু পাওয়া গেল না। এবার যদি আমরা 1 নিয়ে না নিয়ে অনেক ডান দিকে খুব কাছাকাছি একটা ভ্যালু, ডান দিকে আমরা কাছাকাছি ভ্যালু কি কনসিডার করতে পারি, 1.00001 বা 1.00002, অর্থাৎ একের খুব কাছাকাছি একটা নাম্বার যেটা জাস্ট তার ডান সাইডে অবস্থিত, এবং 1 থেকে সেই সংখ্যাটার বিয়োগফল খুব ক্ষুদ্র নাম্বার হবে। আচ্ছা, তাহলে আমরা একের ডান সাইডে একটা নাম্বার কনসিডার করছি, x এর ভ্যালু ধরছি 1.00001। ডান সাইড থেকে x 1 এর কাছাকাছি একটা নাম্বার চুজ করলাম। এই পয়েন্টে এই ফাংশনটা ফাংশন ভ্যালু কত আসবে, f অফ 1.00001 ইকালস টু 1.001 স্কোয়ার
মাইনাস 1/1.00001 মাইনাস 1। এই যে ভ্যালুটা আসবে ক্যালকুলেট করলে দেখা যাবে 2.00001, মানে কি প্রায় 2-এর কাছাকাছি। তাহলে দেখা গেল যে কোনো একটা বিন্দুতে আমরা হয়তো কোনো একটা ফাংশানে ফাংশন ভ্যালু পাচ্ছি না, কিন্তু সেই ফাংশনটা জাস্ট পরে যদি ডান সাইডে একটা বিন্দু নিই, ওর খুব কাছাকাছি একটা বিন্দু, সেই বিন্দুতে এই ফাংশনটার আমরা ফাংশন ভ্যালু পাচ্ছি। একই রকমভাবে আমরা যদি বাম দিক থেকে কনসিডার করি, বাম দিকে 1-এর কাছাকাছি একটা ভ্যালু আমরা নিতে পারি 0.99999, এরকম একটা খুব 1-এর কাছাকাছি একটা নাম্বার নিচ্ছি, সেই পয়েন্টে কত ফাংশন ভ্যালু পাওয়া যায় কিনা দেখব। তাহলে 1-এর বাম দিক থেকে একটা ভ্যালু কনসিডার করা হচ্ছে x = 0.99999, সেক্ষেত্রে ফাংশন ভ্যালু কত আসবে, f of 0.999 নিলে আসবে, x এর জায়গায় বসিয়ে দেবো, x এর জায়গায় তাহলে 0.99 স্কোয়ার মাইনাস 1 বাই 0.99 মাইনাস 1, এটার যে ফাংশন ভ্যালু আসবে সেটা আসবে, ক্যালকুলেট করলে দেখা যাবে 1.9999 আসছে, মানে এটাও প্রায় 2-এর কাছাকাছি একটা নাম্বার। তাহলে আমরা দেখলাম যে x এর একটা ভ্যালু যদি 1 হয়, সেই পয়েন্টে এই ফাংশনটার ক্ষেত্রে ফাংশন ভ্যালু পাচ্ছি না, কিন্তু 1-এর খুব কাছাকাছি একটা নাম্বার নিলে তার ফাংশন ভ্যালু এক্সিস্ট করছে। ডান দিকেও যেমন এক্সিস্ট করছে, বাম দিকেও এক্সিস্ট করছে। তাহলে আমরা এটাকে বলতে পারি যে x এর যদি 1-এর কাছাকাছি, তার মানে আমরা বলছি যে লিমিট অফ x টেন্ডস টু 1, x টেন্ডস টু 1 মানে হচ্ছে 1-এর কাছাকাছি একটা সংখ্যার জন্য ওই fx ফাংশনটার লিমিটিং ভ্যালু কত হচ্ছে, বাম দিকে এবং ডান দিকে দুইটো মানেই যখন সমান হবে সেটা হবে তার লিমিটিং ভ্যালু। আমরা যখন ডান দিকে নিয়েছিলাম তখন fx এর যে fx এর যে মানটা পেয়েছিলাম সেটা 2-এর কাছাকাছি, আবার বাম দিক থেকে নিলেও তার লিমিটিং ভ্যালু পেলাম 2, অর্থাৎ এটার লিমিটিং ভ্যালু হবে 2। তাহলে আমরা দেখলাম কোন একটা ফাংশনের কোনো একটা বিন্দুতে লিমিটিং ভ্যালু বলতে কি বোঝায়, তার বাম দিকের লিমিটিং ভ্যালু এবং ডান দিকের লিমিটিং ভ্যালু যদি এক্সিস্ট করে এবং দুটো মানে যদি সমান হয়, তবে সেটাই হবে ওই পয়েন্টে ওই ফাংশনটার লিমিটিং ভ্যালু। আচ্ছা, বাম দিকের পয়েন্টগুলো বোঝানোর জন্য ইন্ডিকেট করা হয় x টেন্ডস টু 1+, কোনো ক্ষেত্রে 1+0 কোনো বইয়ে দেওয়া থাকবে। তো আমরা 1+ মানে বুঝবো কি, x টেন্ডস টু 1+ মানে 1-এর ডান সাইডে যে পয়েন্টগুলো, ডান সাইড থেকে যে পয়েন্টগুলো ধরা হবে সেগুলো হচ্ছে x টেন্ডস টু 1+। এবার x এ যদি 1-এর বাম সাইডের পয়েন্টগুলো গ্রহণ করে, x যদি 1-এর বাম দিকের পয়েন্টগুলো গ্রহণ করে, তাহলে সেটাকে ডিনোটেড করা হবে 1- দ্বারা। কোনো একটা পয়েন্টে কোনো একটা ফাংশনের লিমিটিং ভ্যালু তখনই থাকবে যখন তার বাম সাইডে লিমিটিং ভ্যালু অর্থাৎ ডান দিকের লিমিট এবং বাম দিকের লিমিট দুটো সমান হবে, অর্থাৎ এই কন্ডিশনটা হোল্ড হবে লিমিট অফ, যদি 1-এর পরিবর্তে a দ্বারা ডিনোটেড করি তাহলে x টেন্ডস টু a+, অর্থাৎ ডান দিকের লিমিট f of x equals to limit of x টেন্ডস টু a minus f of x, এই কন্ডিশনটা যদি হোল্ড করে তবে আমরা বলবো তার লিমিট অস্তিত্ব আছে। যেমন এক্ষেত্রে কি হয়েছিল, ডান দিকের লিমিট 2 এসেছিল এবং বাম দিকের লিমিটও 2 এসেছিল, অর্থাৎ এখানে আমরা দেখলাম যে লিমিট অফ x টেন্ডস টু 1+, f of x এর ভ্যালু এসেছিল 2, আবার বাম দিকের যে লিমিট x টেন্ডস টু 1- লিমিট অফ x টেন্ডস টু 1- f of x, এই লিমিটিং ভ্যালুটাও এসেছিল 2। তার মানে আলটিমেটলি আমরা বলতে পারি এখান থেকে যে লিমিট অফ x টেন্ডস টু 1 f of x ইকুয়ালস টু হলো 2। এরপরে আমরা দেখে নেব যে লিমিট অফ x টেন্ডস টু f of x এবং f of a এর মধ্যে পার্থক্যটা কোথায়। সাপোজ আমরা একটা গ্রাফ কনসিডার করছি y ইকুয়ালস টু f of x, তাহলে যখন আমরা f of a বলছি, f of a মানে কি, একটা ফাংশন f of x এর x ইকুয়ালস টু a পয়েন্টে যে ফাংশন ভ্যালুটা সেটা হচ্ছে f of a। তাহলে এখানে একটা পয়েন্ট হচ্ছে x ইকুয়ালস টু a, x ইকুয়ালস টু a, এই পয়েন্টে যে ফাংশন ভ্যালু সেটাই হবে f of a। এর আগে যেমন আমরা বলছিলাম x ইকুয়ালস টু 1 পয়েন্টে সেটাকে বলছিলাম f of 1, তাহলে একই রকমভাবে x ইকুয়ালস টু a পয়েন্টে ফাংশন ভ্যালু হবে f of a।
নেক্সট আমরা আসছি লিমিট অফ এক্সটেন্স টু এ এফ অফ এক্স, অর্থাৎ এফ এক্সের এ পয়েন্টে ফাংশন ভ্যালু হচ্ছে এই জিনিসটা। তাহলে এটা বলতে আবার কী বোঝায়? এটা মানে আমরা জানি ডান দিকের এ পয়েন্টে ডান দিকের যে লিমিটিং ভ্যালু, অর্থাৎ লিমিট অফ এক্সটেন্স টু এ প্লাস এফ অফ এক্স ইকালস টু এই পয়েন্টের বাম দিকের যে লিমিটিং ভ্যালু, অর্থাৎ লিমিট অফ এক্সটেন্স টু এ মাইনাস এফ অফ এক্স, এই দুটো ভ্যালু যদি সমান মান পাওয়া যায় সেটাই হবে এই পয়েন্টে এফ এক্স ফাংশনের লিমিটিং ভ্যালু। লিমিটের অঙ্ক করার সময় এক্সটেন্স টু যেটা দেওয়া থাকবে, যদি আমাদের অসঙ্গত না হয় তাহলে আমরা সেই ভ্যালুটা ডাইরেক্ট বসিয়ে দিতে পারবো। কেমন? সাপোজ আমাদের বলা হলো যে লিমিট অফ এক্সটেন্স টু 1 এক্স স্কোয়ার প্লাস 1, এই ফাংশনটার এক্সটেন্স টু 1 পয়েন্টে লিমিটিং ভ্যালু কত হবে? এক্ষেত্রে আমরা এক্সের জায়গায় 1 বসিয়ে দিলে দেখছি অসঙ্গত আসছে না, তাহলে আমরা বসিয়ে দিতে পারি এক্স ইকুয়ালস টু 1, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 মানে আসবে 2। তাহলে এই ফাংশনটার এক্সটেন্স টু 1 হলে তার লিমিটিং ভ্যালু হবে 2। এখন আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখব যে এই ফাংশনটার লিমিটের অস্তিত্ব আছে কি নেই। তাহলে আমাদের দেওয়া আছে এফ অফ এক্স ইকালস টু 1 এবং যখন এক্স এর ভ্যালুটা 0 থেকে বড়, এক্স গ্রেটার দেন 0, আর এফ অফ এক্স এর ভ্যালু হবে এক্স স্কোয়ার যখন এক্স এর ভ্যালুগুলো 0 থেকে ছোট। তাহলে আমাদের বলেছে যে লিমিট অফ এক্সটেন্স টু 0 এফ অফ এক্স অস্তিত্ব আছে কিনা। আমরা আগেই দেখলাম যে কোনো একটা লিমিটের অস্তিত্ব তখনই থাকবে যখন বাম দিকের লিমিট এবং ডান দিকের লিমিট দুটো সমান হবে। তাহলে আমরা এখন বের করব যে ডান দিকের লিমিট অফ এক্সটেন্স টু 0 প্লাস এফ অফ এক্স, এই লিমিটিং ভ্যালুটা কত আসছে। আচ্ছা, যখন এক্স এর ভ্যালুটা 0 প্লাস অর্থাৎ 0 থেকে বড়, তখন এফ এক্স এর মান কত হবে? এখানে দেখতে পাচ্ছি যে এক্স এর থেকে যখন 0 বড় আছে তখন এফ এক্স এর মান হচ্ছে 1, তাহলে এখানে এফ এক্স এর যে ভ্যালুটা আসবে সেটা বসে যাবে 1। তাহলে লিমিট অফ এক্সটেন্স টু 0 প্লাস 1, এবার এটা যেহেতু কনস্ট্যান্ট চলে এসছে সুতরাং এক্স এর ভ্যালু 0 বসালে কোনো অসুবিধা হচ্ছে না, সুতরাং এটা আসবে 1। আচ্ছা, নেক্সট আমরা আসছি বাম দিকের লিমিট অফ এক্সটেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স ইকালস টু, এবার বলেছে এক্স এর ভ্যালুটা 0 থেকে ছোট, তাহলে 0 থেকে ছোট হলে এফ এক্স এর ভ্যালু হবে এক্স স্কোয়ার। তাহলে লিমিট অফ এক্সটেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার। আচ্ছা, 0 মাইনাস অর্থাৎ 0-র বাম দিকের ভ্যালু বোঝাচ্ছে, তো এক্ষেত্রে মাইনাস বলতে ইন্ডিকেট করছে বাম দিকের ভ্যালু, তো আমরা এক্স এর এখানে ভ্যালুটা জাস্ট 0-এ বসিয়ে দেবো। তাহলে এক্স এর ভ্যালু যদি 0 বসিয়ে দিই তাহলে পাবো 0। এখানে প্লাস বা মাইনাস ইন্ডিকেট করবে যে বাম দিকে হবে না ডান দিকে হবে, কিন্তু আমরা এক্স এর যে ভ্যালুটা যেটা দেওয়া থাকবে সেটাই বসিয়ে দেবো, অর্থাৎ এক্সটেন্স টু 0 আছে তাহলে আমরা 0-ই বসাবো। এক্সটেন্স টু যদি 1 থাকতো তাহলে 1 বসিয়ে দিতাম। প্লাসটা ইন্ডিকেট করবে যে এই ফাংশন যখন এরকম দুটো আকারে দেওয়া থাকবে সেখান থেকে কোনটা নিতে হবে সেটা নির্দেশ করবে। তাহলে দেখলাম আমরা ডান দিকের লিমিট আসলো 1, বাম দিকের লিমিট আসলো 0, তার মানে কি দুটো ইকুয়াল হচ্ছে না। অতএব লিমিট অফ এক্সটেন্স টু 0 প্লাস এফ অফ এক্স নট ইকুয়ালস টু লিমিট অফ এক্সটেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স। সুতরাং কি বলতে পারি যে লিমিট অফ এক্সটেন্স টু 0 এফ অফ এক্স অস্তিত্ব নেই। আরও একটি উদাহরণ আমরা দেখব যে এখানে এফ এক্স এর ভ্যালু দেওয়া আছে 2 যখন এক্স এর ভ্যালুটা 1-এর থেকে বড়, এফ অফ এক্স এর ভ্যালু এক্স স্কোয়ার প্লাস 1 হবে যখন এক্স এর ভ্যালুটা 1-এর থেকে ছোট। তাহলে আমাদের বলেছে যে লিমিট অফ এক্সটেন্স টু 1 এফ অফ এক্স অস্তিত্ব আছে কিনা চেক করতে। তাহলে আমরা আবার আগের মতো বাম দিকের লিমিট এবং ডান দিকের লিমিট কত হচ্ছে দেখব। ডান দিকে যে লিমিট পাচ্ছি লিমিট অফ এক্সটেন্স টু 1 প্লাস এফ অফ এক্স, তাহলে এক্স এর ভ্যালুটা যদি 1 প্লাস অর্থাৎ 1-এর থেকে বেশি হয় তখন ফাংশন ভ্যালু কত আসছে? ফাংশন ভ্যালু আসছে 2 বা এফ অফ এক্স এর মান আসছে 2। তাহলে আমরা বলতে পারি লিমিট অফ এক্সটেন্স টু 1 প্লাস এফ অফ এক্স এর ভ্যালু তাহলে বসে যাবে
2। তাহলে x এর জায়গায় 1 বসালে এখানে আর দেখতে পাচ্ছি যে অসঙ্গতর কোনো ব্যাপার আসছে না, সুতরাং এটা আসবে 2। এবার আমরা বাম দিকে লিমিট আসবো, লিমিট অফ x টেন্স টু 1 মাইনাস, অর্থাৎ 1 মাইনাস এফ অফ এক্স। তাহলে x এর ভ্যালু যদি 1 এর থেকে ছোট হয় তাহলে এফ অফ এক্স এর ভ্যালু কত হবে? আমরা দেখতে পাচ্ছি যে x এর ভ্যালু যখন লেস দ্যান ইকুয়ালস টু 1, এফ এক্স এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এফ এক্স এর পরিবর্তে বসবে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে আমরা পাবো লিমিট অফ x টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স এর জায়গায় বসবে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে আমি আগেই বললাম যে x টেন্স টু 1 মাইনাস বা 1 প্লাস ইন্ডিকেট করবে যে এখানকার কোন ফাংশনটা নিতে হবে, কিন্তু আমরা যখন বসে যাবে ওটা তারপরে x এর জায়গায় জাস্ট 1টাই বসাবো। 1 মাইনাস আছে কিন্তু আমরা এখানে x এর জায়গায় জাস্ট 1 বসাবো। তাহলে x এর জায়গায় যদি 1 বসাই তাহলে কত পাচ্ছি? 1 এর স্কোয়ার প্লাস 1 মানে 2। তাহলে দেখলাম যে বাম দিকে ডান দিকের লিমিট আসলো 2, বাম দিকের লিমিটও 2। তার মানে কি লিমিট অফ x টেন্স টু 1 এফ অফ এক্স এর অস্তিত্ব আছে। অতএব ডান দিকের লিমিট, লিমিট অফ x টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স, এই ভ্যালুটা আসলো 2। আবার লিমিট অফ x টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স, এটার ভ্যালুও 2। সুতরাং লিমিট অফ x টেন্স টু 1 এফ অফ এক্স এর অস্তিত্ব আছে। ওকে, একটা লিমিটকে আমরা কনসিডার করি যে লিমিট অফ x টেন্স টু a এফ অফ এক্স দ্বারা। এখন এই এফ অফ এক্স বা ফাংশনগুলো আমাদের 5 রকমের ভাবে থাকতে পারে। অ্যালজেব্রিক আকারে থাকতে পারে। অ্যালজেব্রিক বলতে বোঝায় যে এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। তা ট্রিগোনোমেট্রিক বলতে সাইন এক্স, কস এক্স, সেক এক্স ইত্যাদি দ্বারা ট্রিগোনোমেট্রিক। এক্সপোনেনশিয়াল মানে ই টু দি পাওয়ার এক্স আকারে, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার 2x ইত্যাদি। ইনভার্স অর্থাৎ সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স ইত্যাদি থাকে। আর লগারিদম মানে লগ অফ 1 প্লাস এক্স, লগ অফ ইত্যাদি সংক্রান্ত সেগুলো হচ্ছে লগারিদম। তো ফাংশন মেনলি এরকম 5 রকম আকারে হয়, কিংবা এদের দ্বারা সংগঠিতভাবেও থাকতে পারে। তো ক্লাস 11-এ শুধুমাত্র এই দুটো অংশ রয়েছে, অ্যালজেব্রিক এবং ট্রিগোনোমেট্রিক। ক্লাস 12-এ গিয়ে এই 5টাই রয়েছে ক্লাস 12-এ, অর্থাৎ সেখানে গিয়ে আমরা অ্যালজেব্রিক, ট্রিগোনোমেট্রিক, এক্সপোনেনশিয়াল, ইনভার্স এবং লগারিদম এই 5 রকম টাইপেরই ফাংশনের লিমিটিং ভ্যালু বের করতে হবে। তো আমরা ক্লাস 11-এর জন্য শুধুমাত্র অ্যালজেব্রিক এবং ট্রিগোনোমেট্রিক ফাংশনের লিমিটিং ভ্যালুগুলোই এখন দেখব। এরপরে আমরা কিছু থিওরেমস দেখে নেব। সাপোজ একটা লিমিট দেওয়া আছে x টেন্স টু a k ইন্টু এফ অফ এক্স, যেখানে কেটা একটা ধ্রুবক। এরকম আকারে যদি দেওয়া থাকে তাহলে লিমিটিং ভ্যালুটা এই কে ধ্রুবকটাকে আমরা বাইরে লিখতে পারি, অর্থাৎ কে বাইরে চলে গেল, তারপরে শুধু ফাংশনটার লিমিটিং ভ্যালু বের করতে হবে, অর্থাৎ লিমিট অফ x টেন্স টু a এফ অফ এক্স। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে সাপোজ লিমিট অফ x টেন্স টু 1 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। এখানে এক্স স্কোয়ার প্লাস 1 হলো এফ অফ এক্স আর 2 হলো কনস্ট্যান্ট। তাহলে আমরা 2টাকে কি করতে পারবো? বাইরে বের করে নিতে পারবো, অর্থাৎ 2 ইন্টু লিমিট অফ x টেন্স টু 1 এক্স স্কোয়ার প্লাস 1, অর্থাৎ এরপরে আমরা লিমিটিং ভ্যালুটা বের করতে পারবো। অর্থাৎ যখনই কোনো কনস্ট্যান্ট গুণ থাকবে তখন সেই কনস্ট্যান্টটাকে আমরা বাইরে বের করে নিতে পারবো। নেক্সট থিওরেম হচ্ছে যে যদি দুটো ফাংশনের যোগ আকারে থাকে তাদের গোটাটার যে লিমিটিং ভ্যালু সেটাকে আমরা লিখতে পারবো লিমিট অফ x টেন্স টু a f of x প্লাস লিমিট অফ x টেন্স টু a g of x, অর্থাৎ তাদের আলাদা আলাদা করে লিমিটিং যে ভ্যালুটা হবে তাদের যোগফলটাই হবে গোটা ফাংশনটার যোগফলের লিমিটিং ভ্যালু। একই রকমভাবে এই fx প্লাস gx না থেকে যদি fx মাইনাস থাকে, মাইনাসের ক্ষেত্রে সেম, অর্থাৎ এই লিমিটটা দুটো ফাংশনের কাছে চলে যাবে, তখন এটা প্লাসের জায়গায় সাপোজ এখানে f of x মাইনাস g of x আছে, সেক্ষেত্রে এখানে লিমিট অফ x টেন্স টু f of x মাইনাস লিমিট অফ x টেন্স টু a g of x হবে। লিমিট অফ x টেন্স টু a f of x ইন্টু g of x,
যখন গুণ আকারে থাকবে তখন লিমিটটা দুজনকেই দিয়ে দেওয়া, লিমিটটা দুইজনের কাছেই বসে দেওয়া যাবে, অর্থাৎ লিমিট অফ এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইন্টু লিমিট অফ এক্স টেন্স টু এ জি অফ এক্স আকারে আমরা লিখতে পারবো। লিমিট অফ এক্স টেন্স টু এফ এক্স বাই জি এক্স আছে, ভাগ আকারে আছে, গোটাটার লিমিট এক্স টেন্স টু এ রয়েছে, তখন আমরা এই লিমিটটাকে উপরে এবং নিচে দুই জায়গায় পাঠিয়ে দিতে পারবো, অর্থাৎ লিমিট অফ এক্স টেন্স টু এ এফ অফ এক্স বাই লিমিট অফ এক্স টেন্স টু এ জি অফ এক্স আকারে আমরা লিখতে পারবো। ক্লাস 11-এ মেনলি দুটো ফর্মুলা রয়েছে। আচ্ছা, আমাদের প্রথম ফর্মুলা হলো লিমিট অফ এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। এরকম আকারে যখন থাকবে তখন আমরা ডাইরেক্ট লিখতে পারবো এর যে লিমিটিং ভ্যালু সেটা এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যেখানে এনটা কি, এনটা হচ্ছে যে কোনো মূলদ সংখ্যা। এখন আমরা একটি উদাহরণ দেখে নেব। আমাদের এখানে রয়েছে লিমিট অফ এক্স টেন্স টু টু এক্স কিউব মাইনাস এইট বাই এক্স মাইনাস টু। তা এখন ওটাকে আমরা ওই রকম আকারে সাজিয়ে নিব, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। তাহলে এটাকে আমরা লিখতে পারি লিমিট অফ এক্স টেন্স টু টু এক্স কিউব মাইনাস এইট, মানে এক্স কিউব এইটের পরিবর্তে আমরা লিখতে পারবো টু টু দি পাওয়ার থ্রি বাই এক্স মাইনাস টু। তাহলে এই জিনিসটার সঙ্গে এটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছি যে এন এর ভ্যালু এক্স টু দি পাওয়ার থ্রি আছে, এখানে এক্স টু দি পাওয়ার এন আছে, অর্থাৎ এন এর ভ্যালু হলো থ্রি। আচ্ছা, এখানে এক্স টেন্স টু এ আছে, এখানে এক্স টেন্স টু টু রয়েছে, তার মানে এ ইকালস টু হচ্ছে টু। তাহলে আমরা জানি যে এটার লিমিটিং ভ্যালু হয় এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমরা তো ওই ফর্মুলা অনুযায়ী পেলাম যে, আমরা বোঝার সুবিধার্থে লিখে রাখছি যে এন ইকালস টু হচ্ছে থ্রি আর এ ইকালস টু হচ্ছে টু। তাহলে আমাদের লিমিটিং ভ্যালু ডাইরেক্ট আমরা বলে দিতে পারবো কত, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এন মানে হচ্ছে থ্রি ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এন এর ভ্যালু হচ্ছে থ্রি, তার মানে থ্রি মাইনাস ওয়ান। তাহলে কত হলো, থ্রি ইন্টু টু টু দি পাওয়ার টু মানে হচ্ছে থ্রি ইন্টু টু স্কোয়ার মানে হলো ফোর। তাহলে তিন চারে 12। তাহলে এই যে লিমিটটা, এই লিমিটটা আসলো, ভ্যালুটা আসলো 12। এরপরে আসছি আমরা সেকেন্ড যে ফর্মুলাটা রয়েছে, লিমিট অফ এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকালস টু ওয়ান, অর্থাৎ সাইন এক্স বাই এক্স এরকম আকারে যদি আসে তাহলে সেটার ভ্যালু হবে ওয়ান। তো এখন সাইন এক্স বাই এক্স এরকম না থেকে এরকমও থাকতে পারে যে লিমিট অফ এক্স টেন্স টু জিরো সাইন হয়তো টু এক্স বাই হয়তো, তাহলে আমাদের বানাতে হবে টু এক্স। তাহলে সাইন টু এক্স বাই টু এক্স এই লিমিটটা হয়ে যাবে ওয়ান, অর্থাৎ সাইনের সাথে যত জুড়ে থাকবে নিচে যদি ততই থাকে তবে সেই লিমিটটা হয়ে যাবে ওয়ান। একই রকমভাবে আমরা বলতে পারি যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন আলফা এক্স বাই আলফা এক্স ইকালস টু হবে ওয়ান। তাহলে একটা এক্সাম্পল দেখবো এই ফর্মুলার উপর। আমাদের বলেছে লিমিট অফ এক্স টেন্স টু জিরো সাইন টু এক্স বাই থ্রি এক্স, এর লিমিটিং ভ্যালুটা কত হবে। তাহলে একটু আগে বললাম যে সাইনের সাথে যত থাকবে আমাদের নিচে ততই নিয়ে আসতে হবে। তাহলে আমরা লিখবো লিমিট অফ এক্স টেন্স টু জিরো সাইন টু এক্স বাই টু এক্স লেখা হলো। তাহলে এক্সট্রা নিয়ে এলাম টু এক্স, তাহলে টু এক্স এখানে বসিয়ে দেওয়া হলো। তাহলে টু এক্স আউট হয়ে গেলে একই থাকে, আর নিচে আমাদের ছিল থ্রি এক্স। আচ্ছা, তাহলে আলটিমেটলি ব্যাপারটা একই থাকলো, টু এক্স কেটে গেলে সাইন টু এক্স বাই সাইন থ্রি এক্স থাকছে। আচ্ছা তাহলে এখানে আমাদের এক্স কেটে গেল। তাহলে টু বাই থ্রি কনস্ট্যান্ট হচ্ছে, আমরা ফর্মুলায় দেখেছি, আমরা উপপাদ্যতে দেখেছিলাম কনস্ট্যান্ট থাকলে সেটা বাইরে বেরিয়ে চলে আসে। তাহলে টু বাই থ্রি বাইরে বেরিয়ে চলে আসবে, টু বাই থ্রি আসলো। পরে থাকলো লিমিট অফ এক্স টেন্স টু জিরো সাইন টু এক্স বাই টু এক্স। তাহলে সাইন টু এক্স বাই টু এক্স এই ভ্যালুটা হয়ে যায় ওয়ান, আর টু বাই থ্রি রয়েছে, তার মানে টু বাই থ্রি ইন্টু ওয়ান, মানে অ্যান্সার হয়ে গেল টু বাই থ্রি। এর পরের পর্বে আমরা অনুশীলনী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব। ধন্যবাদ সবাইকে।